কিছু ব্যাটার আছে যারা ভারতকে পেলেই অগ্নিমূর্তি ধারণ করে। ড্যারেল মিচেল, ট্রাভিস হেড ও কুইন্টন ডিককরা তেমনই কয়েকজন ব্যাটার। ভারতের বিপক্ষে সব কন্ডিশনেই তারা জ্বলে উঠেছে। আগে এভি ডিভিলিয়ার্স ও তার আগেও সাইদ আনোয়ার এমন ছিল। ভারতকে নাকানি চুবানি খাওয়ানো ব্যাটারদের সম্পর্কে জেনে নিন। ড্যারেল মিচেলকে দিয়ে শুরু করা যায়। বর্তমানে তিনি ভারতীয় বোলারদের সাক্ষাৎ জমে পরিণত হয়েছেন। ভারতীয় বোলাররা তার বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারছে না। ভারতের বিপক্ষে ওয়ানডেতে 11টি ইনিংসে ব্যাট করেছেন মিচেল। এই 11 ইনিংসে তিনি 4টি সেঞ্চুরি ও 3টি 50 করেছেন। এখানে তার ব্যাটিং গড় প্রায় 80। ড্যারেল মিচেলের আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে 2019 সালে, তবে মাঝখানে ভারতকে তিনি সেভাবে পাননি। 2023 ওয়ানডে বিশ্বকাপে সে সুযোগটা আসে। ওই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ও সেমিফাইনালে দুইবার তিনি ভারতের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন। মোহাম্মদ শামি ও বুমরাদের বিপক্ষে সবাই অসহায় হলেও তিনি ছিলেন অভেদ্য দেয়াল। এরপর 2026-এ এসে আবার সে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে পরপর 2টি সেঞ্চুরি করেছেন। ইতিহাস গড়ে দলকে সিরিজও জিতিয়েছেন। মিচেলের মতো ভারতকে পেলেই জ্বলে ওঠা আরেক ব্যাটারের নাম কুইন্টন ডিকক। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর 2013 সালে ভারতের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজে ভারতীয় বোলারদের তক্তা বানিয়েছিলেন 20 বছরের তরুণ ডিকক। সে সিরিজে টানা 3 সেঞ্চুরি ও 3 ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে তার ভারত পথ শুরু হয়। এ পর্যন্ত ভারতের বিপক্ষে ডিকক 23টি ওয়ানডে খেলেছেন, যার মধ্যে শুধু 7টি সেঞ্চুরি করেছেন। এই 23 ম্যাচে তিনি রান করেছেন 1000-এর বেশি, ব্যাটিং গড় 50-এর বেশি। ভারতকে পেলে সাউথ আফ্রিকার আরেকজন ব্যাটারও ঠিক একইভাবে চলে উঠতেন, তিনি এবি ডিভিলিয়ার্স। ভারতের বিপক্ষে ডিভিলিয়ার্স ওয়ানডেতে ব্যাট করেছেন 32টি ইনিংস, রান করেছেন 1357। ভারতের বিপক্ষে তার ওয়ানডে ব্যাটিং গড় প্রায় 50, স্ট্রাইক রেট 110-এর বেশি, যা এক কথায় অবিশ্বাস্য।